অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই জুলাই খসড়া সনদে ওনারা শুধুমাত্র জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান যেটাই বলি না কেন এই বিষয়টিকে হাইলাইটস করেছেন এবং এটাকেই তারা তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপট দীর্ঘ 15 বছরে রাজনৈতিক দলগুলো লড়াই সংগ্রামের মাধ্যমে যে গড়ে তুলেছে, প্রেক্ষাপট তৈরি করেছে, এই প্রত্যেকটা বিষয়কে তারা স্কিপ করেছে। ইভেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই 24-এর জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব, সেই 2018 সালের কোটা আন্দোলনকে তারা এখানে অন্তর্ভুক্ত করে নাই। এই জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে আমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে যে এই সরকার ঠিক আওয়ামী লীগ যেভাবে 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে তাদের একক পৈতৃক সম্পত্তি হিসাবে এটাকে দাবি করে এসেছে এত বছর এবং জনগণের সামনে এটাকে তুলে ধরার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, ঠিক একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন একটা নির্দিষ্ট দলকে, যারা ইতিমধ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় গড়ে উঠছে, তাদেরকে মহিমান্বিত করা, তাদেরকে তুলে ধরা এবং তাদেরই এটা অর্জন, এরকম একটা ফোকাসিং পয়েন্টে রেখে তারা এটা করার চেষ্টা করছে বলে আমাদের কাছে এটা স্পষ্ট হয়েছে।